হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল এর সাহায্যে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়। আমরা মাইক্রোসফট এক্সেল এ চলে আসলাম। এখন এট ফার্স্ট এখানে আমরা একটা নাম লিখে দেব। আমরা নেম লিখে দিলাম। এরপর আমাদের দরকার হবে আধার। আমরা এটাকে হালকা একটু বড় করে নিলাম। এখানে আমরা ফাদার লিখে দেব। এরপরে আমরা এখানে এটা চলে আসলাম। এখানে আমরা মাদার লিখে দেব। আমরা মাদার লিখে দিলাম। এরপরটা আমরা চলে আসবো। পর আমাদের মেল দরকার হবে। আমরা এখানে ইমেল, আমাদের ইমেল নেম। এট ফার্স্ট লাস্টে আমাদের এখানে অ্যাড্রেস দরকার হবে। এখানে অ্যাড্রেস লিখে দেব। আমরা অ্যাড্রেস লিখে দিলাম। এখন আমাদের মোটামুটি একটা ডাটা এন্ট্রির নামগুলো লেখা শেষ। এখন আমরা এই সবগুলোকে আমরা সিলেক্ট করে নেব। আমরা এই সবগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে হোমে চলে আসবো। হোমে চলে আসার পর আমরা ফরম্যাট অ্যাজ টেবিল এখানে চলে আসবো। এখানে চলে আসার পর আমাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে আমরা একটা কালার এখানে দিয়ে দেব। আমি এটাকে নিলাম। এখান থেকে আমি মাই টেবিল হ্যাজ হেডার এটাকে টিক চিহ্ন দিয়ে দেব। এটাকে ওকে দিয়ে দিলাম। এখন দেখুন আমাদের সুন্দর করে একটা ডিজাইনের মতো হয়ে গিয়েছে। এখন এরকম করতে হলে আমাদের একটু সময় দরকার হয়। এখন আমরা এটার অন্য একটা ট্রিক শিখবো, আমরা যাতে সহজেই করতে পারি। এর জন্য আমরা এখান থেকে ফাইলে চলে যাব। ফাইলে চলে আসার পর আমরা এখানে অপশন দেখতে পারবো। এখানে আমরা চলে আসব। এখানে চলে আসার পর আপনাদের মাঝে এরকম একটা বক্স চলে আসবে। এখান থেকে আপনারা এখানে কুইক অ্যাক্সেস টুলবার এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন চুজ কমান্ড ফরম। এখানে চলে আসার পর এখান থেকে কমান্ড নট ইন দা রিবন এটা দিবেন। এটা দেওয়ার পর এখান থেকে নিচে চলে যাবেন। নিচে চলে আসার পর এখানে আপনারা ফরম দেখতে পারবেন। এখানে আপনি ফরম দেখতে পারবেন। এখানে ফরম, এখানে এটাকে ক্লিক করার পর আপনি এখান থেকে অ্যাডে চলে আসবেন। এখান থেকে অ্যাডে চলে আসবেন। অ্যাডে চলে আসার পর এখানে দেখতে পারবেন এখানে একটা ফরমের মতো একটা এখানে তৈরি হয়ে গিয়েছে। এখন আমার যদি এখানে আগে থেকে অ্যাড করা থাকে তাহলে আমি আর অ্যাড করব না, এবং আপনাদের যদি অ্যাড না করা থাকে এভাবে আপনারা অ্যাড করে নেবেন। এরপর এখান থেকে আমাদের চলে আসলো। এরপর আমরা এটাকে যদি ওকে দেই, আমরা ওকে দিলাম। এরপর আমরা দেখতে পারবো আমাদের এই উপরে আমাদের একটা বক্স ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন শীট 1। আমাদের এখানে যে আমরা ডাটার যে নেমগুলো লিখেছি সে সবগুলো আমাদের এখানে তৈরি হয়ে গিয়েছে। আমাদের নেম ফাদার মাদার ইমেল এবং অ্যাড্রেস। এখন আমি এখানে যদি আমি একটা নেম লিখি, আমি এখানে সাকিব। তার ফাদার্স নেম রহিম, মাদার্স নেম ইমেল অ্যাড্রেস এবং অ্যাড্রেস আমি দিয়ে দিলাম ঢাকা। ঢাকা দিয়ে আমি এখান থেকে আমি নিউতে ক্লিক করলাম। আপনারা দেখতে নেক্সটে চলে আসি। আমরা এখান থেকে আরেকটা এটা হলো আমাদের এই শীটটা। এখন আমরা যদি অন্য একটা নিতে চাই তাহলে আমরা আবার নিউতে চলে আসবো। নিউতে চলে আসলাম।
এরপর এখান থেকে আমি অন্য একটা নাম দিয়ে দিব। এখান থেকে আমি একটা নাম দিয়ে দিলাম খালেদ। খালেদ ফাদার্স নেম উমর, মাদার্স নেম লেদা এবং তার জিমেল নেম অ্যাড্রেস খুলনা। এটা আমাদের সেকেন্ডটা দেয়া শেষ। এরপর যদি আমরা এখানে নিউ ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেকেন্ড বক্সটাও এখানে হয়ে গিয়েছে। আমরা যদি এখানে এক একটা করে লিখি তাহলে আমাদের এখানে সিরিয়াল অনুযায়ী এখানে বক্স আকারে একটার পর একটা চলে আসবে। আমরা আরেকটা দেখার একটু ট্রাই করি। আমরা এখানে আরেকটা নাম লিখে ফেলি ইমরান। ইমরান ফাদার নেম মাদার নেম অ্যাড্রেস অ্যাড্রেস এখানে আমরা দিয়ে দিলাম। এরপর আমরা যদি এখান থেকে নিউতে দেই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এক একটা ঘরে সিরিয়াল অনুযায়ী এখানে আমাদের বক্স তৈরি হয়ে গিয়েছে। এরপর যদি আমরা নতুন কোনো বক্স তৈরি করতে চাই তাহলে এখানে আবার নিউ দিলে আমাদের এখানে নিউ দিয়ে আমরা যদি এখানে এক একটা করে লিখি তাহলে একটার পর একটা এখানে বক্স আমাদের তৈরি হতে থাকবে। এরপর এখান থেকে আপনি ফাইন্ড প্রিভিউ করতে পারবেন, এখান থেকে আপনি ফাইন্ড নেক্সট দিতে পারবেন। এখন এটা যদি আপনার পরে আর দরকার না হয় আপনি এখান থেকে ক্লোজও করে দিতে পারেন। এখান থেকে আমি ক্লোজ করে দিলাম। এটাকে আমি ক্লোজ করে দিলাম। এটা আবার এরকম চলে আসছে 1 থেকে 3 নম্বর। সো আমি এটাকে ক্লোজ করে দিলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আজকে কিভাবে একটা ডাটা এন্ট্রি খুব সহজেই করতে হয় সেটা শিখে নিলাম। পরের ভিডিওতে দেখা হবে। আর আমাদের সাথে এখনো যুক্ত হয়ে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান। আসসালামু আলাইকুম।